পদ্ম বলে, না অগ্নিজিৎ মুখার্জি, না অ্যাডভোকেট গীতা এলএলবি, কেউ এই বিয়েটা আটকাতে পারবে না। তারপর সে নিজের চোখের জল মুছে ওখান থেকে চলে যায়। অন্যদিকে গীতা আর পঙ্কজের মধ্যে কথা হলে গীতা পঙ্কজকে বলে যে, আমি এটা মানতে পারছি না মেহেক এমন কাজ করতে পারে, নিশ্চয়ই অনেক বড় কোনো বিপদে আছে মেহেক। গীতা বলে পদ্মকে যে গুলি করেছিল তার কাছ থেকে আসল সত্য বেরিয়ে আসবে। তারপর গীতা আর পঙ্কজ সেই যজ্ঞকে খোঁজার জন্য বেরিয়ে যায়। অন্যদিকে পদ্ম ব্যানার্জি বাড়িতে ঢুকে একটা পরিচালিকার মতো কথাবার্তা বলতে শুরু করে আর বলে যে বাড়ির পরিচালিকা এসে গেছে, বিয়ে বাড়ি বলে কথা, সব কাজ করতে হবে এই পরিচালিকাকে। পদ্ম মেহেকের সাথেও একজন পরিচালিকার মতো কথা বলতে থাকে। মেহেক মনে মনে বুঝতে পারে পদ্ম আঘাত পেয়েছে বলেই এরকম কথা বলছে। কিরণকান্তি পদ্মকে কথা শোনালে পদ্ম বলে যে আমি কোনো দাবি নিতে আসিনি, আমি নিজের বয়ান দিতে এসেছি। তারপর সে মেহেকের হাতে তার বয়ানটা ধরিয়ে দেয় আর বলে যে এতে লেখা আছে আমার সঙ্গে কৃপানের কোনোদিন বিয়ে হয়নি। তারপর সে মেহেককে বলে, কিন্তু তোমার তো বিয়ে হয়েছিল, তারপরেও তুমি অন্য পুরুষের সাথে কি করে বিয়েটা করতে পারো? যেটা শুনে কৃপান রেগে গিয়ে পদ্মকে থাপ্পড় মারতে গেলে মেহেক কৃপানের হাতটা ধরে ফেলে আর বলে যে কোনো মহিলার উপর হাত তুললে আমি সেটা সহ্য করব না। কিন্তু পদ্ম মেহেকের চরিত্র নিয়ে কথা বলে মেহেককে কথা শোনাতে শুরু করে যে একটা মেয়ের সংসার ভাঙে পদ্ম সেটা দেখতে পেল। সে বলে, তুমি কি করে এত নিচে নামতে পারলে? মেহেক মনে মনে বলতে থাকে, পদ্ম তোকে আমি কি করে বোঝাই যে কৃপানকে আমি ঘৃণা করি, সবকিছু আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে অঙ্কিতের প্রাণ বাঁচানোর জন্য। অন্যদিকে গীতা পঙ্কজের সাথে যজ্ঞুর আড্ডায় পৌঁছে যায় আর বলে যে তুই পদ্মকে গুলি মেরেছিলিস, এবার দেখ তোর কি অবস্থা হয়। তারপর গীতা আর পঙ্কজ তাকে নিয়ে পুলিশের গাড়িতে ওঠাবে তার আগেই তাদের গুন্ডারা যজ্ঞুকে দূর থেকে গুলি মেরে পালিয়ে যায়। অন্যদিকে মিডিয়া পঙ্কজ আর গীতাকে প্রশ্ন করতে শুরু করে যে তাদের চোখের সামনে কি করে একটা গুন্ডাকে কেউ মেরে পালিয়ে গেল, এই খুনের দায়িত্ব কে নেবে? তখনই ধীমান সেন এসে বলে যে আমি আপনাদের বলছি, ও একজন নিরীহ ছেলে ছিল, আমার কোম্পানিতে কাজ করত, এরা বিনা কারণে ওকে গুলি মেরে দিয়েছে। আমার মনে হচ্ছে এই অ্যাডভোকেট আর পুলিশ অফিসারের কোনো স্বার্থ জড়িয়ে আছে এতে, এরা আমার কাছে মোটা টাকাও চেয়েছিল। আর ধীমান সেনের এমন মিথ্যে কথা শুনে গীতা তার কলারে ধরলে ধীমান সেন বলে, আপনারাই দেখুন কেমন ব্যবহার করছে আমার সাথে। মিডিয়ার লোকেরা ওখান থেকে চলে যাওয়ার পর ধীমান সেন পঙ্কজকে বলে যে দেখুন আপনার সার্ভিস রিভলভারটা আপনার কাছে নেই, আমরা প্রমাণ করে দিয়েছি গুলিটা আপনার বন্দুক থেকেই চলেছিল, কিন্তু আপনি ভয় পাবেন না, আপনাকে ফাঁসাবো না, ফাঁসবে এই গীতা এলএলবি। তারপর সে চলে গেলে গীতা বলে, ভেবেছিলাম এটা একটা ত্রিকোণ প্রেমের গল্প, কিন্তু তার থেকেও অনেক বড় কিছু ঘটছে।